তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো। আমিও আপাতত ভালো আছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখছি, রোদ্দুর উঠেছে। আর জামা কাপড় কেচে রেখেছি, এখনও মেলিনি, মেলতে যাব। ছাদে যাব না, এখানে মেলবো আজকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, সকালবেলা ভালো লাগবে। ঘরের কাজ আমার সব হয়ে গেছে। এইবারে তুলবো গোপোষণাকে। আসলে একটু রান্নাবান্না করেই ওকে তুলি, লাস্ট টাইমে চান করে পুজো করে নিই। আর আজকে আমাদের রান্নার মেনুটা একটু দেখে নাও, তোমাদের সাথে কথা বলি। এই যে ভাত হচ্ছে, ছিমছাম রান্না। আর হবে এই যে মোরলা মাছ, আলু, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। জানি না তোমরা এরকম খাও কি না। একদম মাখা একটা তরকারি করবো, আর 4টে পটল ভাজা করব। আর বেশি কিছু রান্না করব না। আর কুমড়ো আলু চচ্চড়ি করেছিলাম, ওইটা একটু আছে, শেষ হচ্ছে না, একদিন রান্না করেছিলাম। আর চাও খেয়ে নেবো তার মধ্যে। না তোমাদের সাথে একটু কথা বলি, বলে রান্নাটা করি। কথা বলতে বলতে তারপরে এক্ষুনি হয়ে যাবে রান্না, ভাত হয়ে এসছে। চাটা খেতে খেতে মাছটা বানিয়ে নেবো, নিয়ে পুজোটা করে নেব। আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই সকালবেলা। তো ঠিক আছে, সবাই ভালো করে থেকো, সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, ভালো থাকবে, ভালো লাগবে, সবাই দেখবে, ভালো লাগবে। আর আমি বাইরে যাব, তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাব দেখাবো, কবে যাব সেটাও বলে দেবো। তো আমি পরে আবার একটু কথা বলছি, পুজো পাঠগুলো করি, চান করি। আর যাই হোক, বন্ধুদেরকে একটু বলেছিলাম, মেসেঞ্জারে একটু বিরক্তি করছে, তারা আপাতত থেমেছে। তাদের কোনো কাজ নেই, দুপুর নেই, রাত নেই, সকাল নেই, যখন খুশি ফোন করতে থাকে। ঠিক আছে, চলুক এরকম করে। তো আমি একটু রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে কথা বলছি। পটলগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জানলাগুলো খুললে প্রচণ্ড রোদ ভেতরের দিকে, মানে মোবাইলের মধ্যে অসুবিধা হচ্ছে। জানলা না খুললে অন্ধকার লাগে। আমি দেখাচ্ছি, পটল ভাজা, একটু মোরলা মাছ, আলু দিয়ে একটু ছোট্ট করে ঝোল করবো। জানি না, সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে বলে। তো দেখছি উঠছে কিনা, উঠে যাবে নিশ্চয়ই। এই যে, আর এই যে আমার পটল ভাজা হয়ে গেছে। জব করে মাছের ঝোলটা বানাবো। একটু সকালের দিকে তো এত তাড়া থাকে, ভেবেছিলাম মাছগুলো ভাজা হবে না, ভালো কি সুন্দর ভাজা হয়েছে। আসলে দেশি মোরলা মাছ তো, একসাথে সব দিয়ে দিয়েছিলাম, ভালো হয়েছে। তো আমি একটু কালো জিরে দিয়ে দেবো, অল্প একটু তেলে রান্না করবো। তারপর দিয়ে দেবো একটু, তারপর দিয়ে দেবো একটু আলু, একটা একটা করে সব একটুখানি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে জল দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ঘরের কাজটাও সেরে নিলাম। আর রান্না করতে করতে কাজ করেও নিলাম, এদিকে ঘর ঝাড়ু মোছাটাও করে নেব। রান্না হয়ে গেলে স্নান পুজোটা করে নেব। দেখতে কি সুন্দর হয়ে গেছে।
দিয়ে দেবো। ঠিক আছে, আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো, মোরলা মাছের একটু ঝোল, পটল ভাজা, আর এটা আমের সেই জেলি বানিয়েছিলাম, জেলি, আর ভাত ভাত হয়ে গেছে। আর সব থেকে যে ঘটনাটা হয়েছে দেখো, মানে চান করে পুজোটা করব, সর্বনাশ, জল নেই কলে, একই সমস্যা। এটা যে কবে ঠিক হবে জানি না। বাসন আর গ্যাসটা পরিষ্কার করতে পারলাম না। চান করে পুজো দিয়ে তোমাদের সাথে একটু কথা বললাম। আর কি করব আমি, এখন করার কিছু নেই। দেখো আমার গোপুসোনা ঘুমাচ্ছে, ওই পুরনো জল তোলা আছে 1 বালতি, আমি ওটা দিয়ে আপাতত স্নান করে গোপুকে তুলে গঙ্গার জল দিয়ে ওকে অন্তত খেতে দিয়ে যাই। জানি না ভগবানদের ভোগ দিতে পারবো কি না। এইরকমই চলতে রয়েছে, আজ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেল। কি করব বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।